অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন হবে যত দ্রুত সম্ভব। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় এসে ৩১ দফার মধ্যে যে দফা সংযোজিত করেছেন জনাব তারেক রহমান, জাতীয় সরকার গঠন হবে ইনশাআল্লাহ এবং সকলের মতামত নিয়ে দেশ পরিচালনা করবেন। সকলের মতামত নিয়ে দেশ পরিচালিত হবে এবং সেটা হবে এ দেশের মানুষের জন্য। সেই সরকার হবে মানুষের সরকার, সেই সরকার হবে গণতান্ত্রিক সরকার, সেই সরকার হবে উন্নয়নের সরকার, সেই সরকার হবে আপনাদের সরকার। যদি কেউ দেখেন আমাদের দলের পক্ষ থেকে, দলের কেউ যে কোনো ধরনের কর্মী হোক চাঁদাবাজি বা মাদকের সাথে জড়িত থাকে, তাকে আপনারা কমিটিতে রাখবেন না। গতকালও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে ভালো মানুষের দল বিএনপি ভালো মানুষ করবে, যাতে কেউ এগুলির সাথে জড়িত না হয়। কারণ প্রতিবেশী দেশে থেকে আজকে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, বাংলাদেশের ফ্ল্যাগ ছিঁড়ে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে। এটা করতে পারে না। এই ষড়যন্ত্র আজকে রুখে দিতে হবে। শেখ হাসিনা বলেছিল শেখ মুজিবের মেয়ে পালায় না, কি হয়েছে? বলার কয়দিন পরে পালাইছে? একদিন পরে পালাইছে, একদিন পরে। এক কাপড়ে খাবার ছিল, খাবার খেতে পারে নাই। ৪৫ মিনিট সময় দিয়েছিল, ৪৫ মিনিটের মধ্যে দৌড়ে গিয়ে হেলিকপ্টারে উঠে চলে গেছে। সেই পালানো যে স্বৈরাচার ফ্যাসিস্ট আজকে ষড়যন্ত্র করছে নতুন করে আবার বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্যে। আজকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা খুনের আসামি, গণহত্যার আসামি, যার বিচার হলে ৫৭ জন সেনা কর্মকর্তাকে যে হত্যা করেছে তার জন্য ৫৭ বার শেখ হাসিনার ফাঁসি হবে। যে গণহত্যা করেছে হাজার হাজার ছাত্র জনতাকে, ইলিয়াস আলী চৌধুরী আলম থেকে শুরু করে সুমন শুরু করে যাদের গুম করা হয়েছে তাদের জন্য কতবার ফাঁসি হবে তার হিসাব নেই। আবার সেই নেত্রী ষড়যন্ত্র করছে, আবার সেই ফ্যাসিস্ট ষড়যন্ত্র করছে দেশে আসবে। কোন দিন বাংলাদেশের মানুষ আর এই ষড়যন্ত্র গ্রহণ করবে না, গ্রহণ করতে পারে না।